দেখো তোমাদের নেতাদের পতন হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে সন্তান সব রেখে ভারত দিয়ে পালাই, কিন্তু ইসলামী আন্দোলন যারা করে 15 বছর ধরে ফাঁসি হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, একটা নেতা একটা কর্মী বাংলার জমিন ছেড়ে পালায় নাই। এটাই হলো ওদের সাথে আর আমাদের ইসলাম ওয়ালাদের সাথে পার্থক্য। আপনি নামাজও পড়েন আবার সুদও খান, নামাজও পড়েন আবার আর একজনের আইল ঠেলেন, গায়ে শক্তি বেশি, আপনি আর একজনের বাড়ি দখল করার চেষ্টা করেন, হজও করেন, কুরবানিও দেন, আবার জান্নাতেরও আশা করেন। পাগল কম না আপনার, কথা বলেন না কেন? এক জান্নাত দূরের কথা, জান্নাতের ঘিরানি পাবেন না আপনি যদি হককুলের বান্দার হক যদি মাইরে খান, কথা বলেন না কেন? আচ্ছা, এবার বান্দার হক আপনি কারো গরু চুরি করছেন, তাহলে কোনদিন যদি আপনি অনুতপ্ত হন, তওবা করেন, তাহলে আপনি যার গরু চুরি করছেন তার কাছে মাফ চাইলে সে মাফ করলে মাফ। আর যদি কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি যদি জনগণের রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টাকাও চুরি করে, এই 1 টাকার মালিক কি একজন? এদেশের 18 কোটি মানুষ। তো এখন এই নেতা সাহেবের মাফ চাওয়া লাগবে কয়জনের কাছে? ওর জান্নাতের কোনো আশা আছে? কথা বলেন না কেন? আপনি ইমানদার দাবি করেন, মাহফিলে এসে সারা রাত ওয়াজ শুনলেন, কিন্তু মায়ের সাথে বেয়াদবি করেন, আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। রাসূল বলেছেন, রাব্বিল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। আরে মায়ের দাম কত জানো যুবক? তুমি কাকে ধমক দিলা? তোমার মায়ের এত দাম যে তোর জান্নাতটাও তোর মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার বলেন। আপনি বড় হুজুর, আপনি বড় মুসল্লি, বড় হাজি, বড় গাজী, কিন্তু আপনি সব কিছু মানেন কোরআনের। আলা লাহুল খালকু ওয়াল আমর, আমার আল্লাহ বলে জমিন আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টি আমার, হুকুম চলবে আমার, এইটা মানেন না। বড় লিগ, আমলিক না বড় লিগ? বড় লিগ। আপনার সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ, সারা জীবন নামাজ পড়ে কোনো লাভ নাই। কেন লাভ নাই? আবু জেহেল কি হুজুর আপনার চেয়ে কম ছিল? আবু জেহেলের জুব্বা আমার চেয়ে বড় ছিল, ওর পাগড়ি ছিল আমার চেয়ে সুন্দর। বলেন ঠিক কিনা? সব পছন্দ করত, কিন্তু মুহাম্মদ যে আল্লাহর নবী এটা সে মানতেই পারত না। আর আবু জেহেলের সাথে গোপনে সম্পর্ক রেখেছিল আর এক নামাজি মুনাফিক আব্দুল্লাহ ইবনে, ঠিক আছে না ভাই? আব্দুল্লাহ ইবনে উবাইর জুব্বা ছিল আরো সুন্দর। আপনি তো নামাজ পড়েন মহেশপুরের কেন্দ্রীয় মসজিদের ইমামের পিছনে, আপনি নামাজ পড়েন বাইতুল মুকাররমের খতিবের পিছনে, আপনি হয়তো নামাজ পড়েন মক্কা শরীফের ইমামের পিছনে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো রাসূলুল্লাহর পিছনে, একেবারে পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতে যাবে কেউ বলতে পারবেন? সে এমন সুন্দর বক্তৃতা দিত, নবীজি খুশি হয়ে যেতেন। কিন্তু মৃত্যুর পরে তার ছেলে দৌড়ে এসেছে, ওগো পয়গম্বর, ওগো নবীজি, আমার বাবা ইন্তেকাল করেছে, দয়া করে আপনি একটু আমার বাবার জানাজা পড়াইতে যাইবেন। নবীজি উঠে রওনা করছে, 21 জন সাহাবী, নবীজির সঙ্গে আরো 20 জন রওনা করছে, একজন বসে রইছেন। আমার রাদিয়াল্লাহু আনহু উঠেন না, বসে রইছেন। নবীজি রওনা করলেন, ওমর নবীজিকে নিষেধ করলেন, পাঞ্জাবির হাতা ধরে টান দিয়ে বসায় দিলেন। রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, সারা জীবন নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চাই নাই। গোপনে গোপনে আবু জেহেলদের সঙ্গে আবু লাহাবদের সাথে সম্পর্ক করছে, গোপনে গোপনে নৌকায় ভোট দিয়েছে। কথা বল। ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করে নাই, গোপনে গোপনে মুনাফিকি করছে। আপনি পয়গম্বর তার জানাজায় যাইতে পারবেন না, নবী বলেন আমি যাব। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও, আমি আমার উমরের পক্ষে, আমার রাসূলকে নিষেধ করো, আমার পয়গম্বর যেন মুনাফিকের বাস্তার জানা যায় না যায়। এই জন্য পাড়ায় পাড়ায় খুঁজে খুঁজে এখনো যারা মুনাফিকদের পক্ষে আছে, কোরআনের পক্ষে নাই, এই মুনাফিকটা মারা গেলেও উমরের মতো বাধা দাও, মুনাফিকের যারা মুসলমান করতে পারে না। ঠিক কি হলো? কারা রাতের অন্ধকারে ঘুরে ঘুরে
আমাদেরকে রাজাকার বলছে, ওদেরকে দেখো। মুনাফিক খালি মরে নাকি, ঠিক কিনা কন? আরে কত নির্যাতন করলো কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ। আপনারা বলবেন হুজুর এখন তো পারবেন, এখন শোয়াইতেছে, এখন কিলাতে পারবেন। আমি আগের থেকে কিলে আসতেছি। আমার বয়ান যারা দেখেন, হাসিনা থাকা অবস্থায় ওর গোষ্ঠী উদ্ধার করছে। কথা বলেন না কেন? কত হামলা মামলা হয়েছে, কত হুমকি দিয়েছে, মঞ্চের উপরে দাঁড়িয়ে বলেছে হুজুর গুলি করে মেরে ফেলবে। আমি বলেছি পারলে গুলি চালাও, অসুবিধা নাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলেই যাব। আমার জীবন দিয়েছে আল্লাহ, মৃত্যু হবে আল্লাহর ইশারায়। তোমার বাবার ক্ষমতা আমাকে মৃত্যু দিতে পারে। কথা বলেন না কেন? এখনই অনেক চিল্লায়, অনেক জোরে জোরে কথা বলে, এটা আমরা আগে থেকে বুঝে আসতেছি। তোমরা মনে করছো হাসিনার পতন এমনি হয়েছে? 15 বছর ধরে হট্টানে আলেম ওলামা তার বিরুদ্ধে কথা বলেছে, তার জুলুমের বিরুদ্ধে। কথা বলেন না কেন? 2 দিনে পতন হয় নাই। শাপলা চত্বরে আমার ভাইয়ের জীবন দেওয়া লেগেছে। আমরা মার খেয়েছি, জীবনে কোনোদিন আঘাত খাওয়ার অভ্যাস নাই, সহ্য করতে পারে না। তারপরেও তার গুন্ডা বাহিনী এবং তার পুলিশ বাহিনী আমাদের গায়ে পিটাইছে। কথা বলেন না কেন? আমাদের অনেক হিসাব আছে ভাই। গত বছর আমার 28টা মাহফিল বন্ধ করে দিয়েছে। বলেন কয়টা? এখন আপনি রাগ করলে আমার কিছু করার আছে? আমি তো কথা বলবোই। আপনার জ্বললে জ্বলুক, আমার কোনো অসুবিধা, হক কথা বলবে ইনশাআল্লাহ। জয় বলেন। এই জন্য আগে লিক সারেন, আগে ভিতরে যা কিছু ময়লা আবর্জনা আছে বের করে দেন, দিলটা ফাঁকা করে বসেন, দেখবেন যা শুনবেন তাই ভালো লাগবে, আমল করতে মন চাবে ইনশাআল্লাহ। সুদ ছেড়ে দেন, নিয়ত করেন আজকে থেকে আর সুদ খেলবো না। যুবক, মোবাইলের ভিতরে ক্যাসিনো জুয়া খেলো তুমি, এগুলো ছেড়ে দাও, পাবজি বন্ধ করে দাও, কিডনি বিয়ারাম হইছে। ঠিক আছে বলে আর কই মার 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 মার, একা একা পাগলের মতো গাবায়। যারা বলেন ঠিক না? তুমি পাবজি ছেড়ে দাও, তুমি জুয়া ছেড়ে দাও, তুমি গাঁজা ছেড়ে দাও। আবার গাঁজা কইলে কেউ মাইন্ড করে, কয় যে বলে গাঁজা খোর তার সত্য গোষ্ঠী জুতা চোর। যে বলে রে গাঁজা খাইস না, তোরা কেউ তার বাড়ি যাস না। শোনো শোনো মুসলমান, যত পারো গাঞ্জা টানো, মরার পরে গাঞ্জা পাইবা কোন কি পাইবা না। ও গাজার বড় ভক্ত। এই যে কুষ্টিয়া আছে জানেন, লালনের মাজার, লালনের আশেক শরিয়াতের পাগল যারা, এরা বলতেছে আমরা যে যত জোরে টান দেবে গাজা সে তত বড় কামেল। কথা কম না কেন? আছে না নাই? বাংলাদেশে বিভিন্ন পীরের দরবার আছে, এটাও ছাড়তে হবে। বন্ড পীর যারা আছে এই সমস্ত জায়গায় পুরুষের নাম করে নারী পুরুষ একসাথে নাচে, এরকম আছে না? মহা পবিত্র শরীফ প্রধান বক্তা হযরত মাওলানা আলহাজ মমতাজ বেগম, রিনা পারভিন, এরপরে আউল বাউল ফাউল, আছে না নাই? কয় হুজুর খালি আমাকে খারাপটাই বলেন, ভালো কিছু গুণ আছে এগুলো বলেন না কেন? ভালোটা সই দেন না। আমি বললাম কি রে ভালো আবার কি তোদের? কয় হুজুর আমরা গান বাজনা, এরপরে আপনার ওই বাউল গান শুরু করি হলো রাত 12টায়, 1টা 11টা 10টায়, আর এর আগে সন্ধ্যার সময় আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কুরআন শরীফ তেলাওয়াত করে এরপরে দুরূদ শরীফ পড়ে স্টার্ট করি। তাহলে ভালোটা আপনি দেখতে পারেন না, ভালোটা বলেন না তো কোনোদিন। আমি বললাম ওরে শয়তান, তোমরা কুরআন শরীফ পড়ে দুরূদ পড়ে তোমরা যেভাবে নাচ গান করো রাত 12টা 1টার সময় নারী পুরুষ একসাথে মঞ্চে বসে গাঁজা টানে বিড়ি টানে, আমি আমার মোবাইল আছে দেখাই দেব আপনাদেরকে। যদি বিশ্বাস না হয় আমি প্রমাণ দেখাবো, মোবাইলে সার্চ দেন। অনেক উরুস হইতেছে মুসলমানের পীরের বাজারে, উরুস হইতেছে, যুবতী মেয়েরা মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, নাচা নাচি করে করে ডান্স করে করে উরুসের ভিতরে নাচতেছে। আমি বলেছি এগুলো করে তো কুরআন শরীফকে অবমাননা করা হলো, নবীজির দুরূদকে আর অপমান করা হলো। যদি একদম মনে করেন আপনাদের এই জিনেদা মিষ্টির দোকান আছে না, এলাকার সবচেয়ে ভালো মিষ্টি কোনটা? খালিশপুরি চমচমের প্যাকেটের ভিতরে চমচম বের করে প্যাকেটের উপরে সুন্দর করে লাগাইলো খালিশপুরে চমচম, কিন্তু ভিতরে দেশে গরুর গু, গরুর গোবর দিয়ে উপরে সুন্দর করে লেবেল লাগাইছে, সুন্দর করে খালিশপুরি চমচম লেখছে। এখন আপনার সামনে যদি পেশ করা হয়, আপনি কি এই গরুর গোবর খাবেন? কেন খাইবেন না? যে উপরে যতই চমচম লেখা থাকে কিন্তু ভিতরে আছে গোবর।
তো উপরে যতই দোয়া দুরূদ দাও ভিতরে আছে শিরক, জোরে বলেন ঠিক কিনা? আবার ওরা দেখবেন এমন দুরূদ পড়ে যে দুরূদ পড়লে নেকি তো দূরের কথা উল্টো গুনাহ হয়, ভুল পড়ে, জোরে বলেন ঠিক কিনা? তালে তালে পড়ে, জোরে বলেন কেমনে পড়ে? বলবো, আমি বলবো। হইলে যদি নবীরা সে দিওয়ানা, নবী তোমায় ছেড়ে জান্নাতে যাবে না। এরপরে দুরূদ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কে সাইড টান দিছে, হুজুরা বলো এখানে টান আছে, সুন্দর করে আমি একদিন শুনছি নিজে গানে, এই সুর দিয়ে টান দিয়ে করতেছে, মানে সম্পূর্ণ অর্থটাই বিপরীত হয়ে গেছে, জয় বলেন ঠিক কিনা? এরপরে বলে দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দানে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হায়রে নাবিয়ানা। হাইরে, দুরূদের ভিতরে কি হাইরে আছে? কি সঠিক না বেঠিক? বড় একটা লিক, কথা বলেন না কেন? মায়ের পায়ে কোনোদিন চুমু দেয় নাই, বাবার পায়ে কোনোদিন চুমু দেয় নাই, কিন্তু দেখবেন কিছু আছে রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে একটা মাজার পড়ছে, আছে না নাই? ঈমান আছে না গেছে? আবার অনেকে তো সিজদাও দেয়, মাজারে সিজদা দেয়, আছে না নাই? কেন সিজদা দিলে? সিজদা দিবে তুমি রবের পায়ে। রাগ হইতেছে? জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। জীবন মরণ নাও কার নামে? জোরে বলেন কার নামে? আল্লাহর নামে। কারণ আমার আল্লাহর কুরআন বলতেছে, হুয়া ইউহয়ি ওয়া ইউমীত। এ গোলাম, তোর জীবন আমি আল্লাহ দান করলাম, আবার তোর মৃত্যু আমি দিব। তোর জীবন মরণ নাও কোনো খাজার নামে নয়, তোমার জীবন মরণের নাও বাজবে শুধু আমি আল্লাহর নামে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য যদি নামাজে পড়ো মুসলমান, যদিও তুমি যাকাত দাও, হজ করো, কোরআন শোনো, মাহফিল শোনো, কিন্তু তারপরে দিন শেষে যদি তুমি কোনো পীরের পায়ে সেজদা দাও, কোনো পীরের মাজারে যদি সেজদা দাও, হক্কানি পীরের বিরুদ্ধে আমরা কথা বলি না, কিন্তু যারা হক আছে তাদেরকে চিনে তারপরে তাদের দরবারে যাও। যাদের দরবারে শুধু টাকা পয়সার ধান্দা না, যাদের দরবারে নারী পুরুষ একসাথে বেহায়ের মতো ঘুরে না, যাদের দরবারে গেলে বেনামাজি নামাজি হয়, সুদখোর সুদ ছেড়ে দেয়, ঘুষখোর ঘুষ ছেড়ে দেয়, আল্লাহর ওলি হয়ে যায়, যাওয়ার পরে দরবারে যাওয়ার অসুবিধা নাই, কিন্তু মুসলমান কোন ভণ্ডের দরবারে গেলে ঈমান নষ্ট হয়। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন নাম কি? সূরা আল ইমরান 30 নম্বর আয়াত। প্রথমে একটু লিখ সাল্লাহ মাইন্ড করছেন, আমি সরাসরি তাফসীর দেব, কারণ আজকে বাংলাদেশে কোরআনের মাহফিলে অনেক জায়গায় বক্তা এসে খাজার গল্প, পীরের গল্প, বাবার গল্প, এই সেই বলে 2-3 ঘন্টা কাটায় দিয়ে যায়, কিন্তু কোরআনের কোনো আলোচনা নাই। এরকম আছে না নাই? এই তাহেরিরে জালাও পুরাও, তাহেরি পাগলা আছে না? ওরে এই তাহেরিরে জালাও পুরাও, রাখিয়া তোমার ধারে আমি কত ভালোবাসি রে। মাশাআল্লাহ। এই যে শুরু করছে, পাবলিক বোঝে না, তালে তালে মুর্শিদ আমার হুজুরি সাথী মহিমা জাহানে, গলায় রশি লাগাইয়া ধীরে ধীরে টানে।
এর পাশে তেমন মারতেছে দে দে এই দে সেই দে কত কিছু নাউজুবিল্লাহ বলে জিকির করবা মুসলমান আল্লাহর নামটা ধরে ডাক দিবা আল্লাহ আমার মালিকের কুদরতি অন্তরে জোশ লেগে যায় আরে যখন বান্দাই সুন্দর করে আমার মালিকরা আল্লাহ বলে মেহেরপুরের মুসলমান জিনেদার মুসলমান মহেশপুরের মুসলমান একটু জবান খুলে মালিককে ডাক দাও জোরে বলো তো আল্লাহ ভাই নাই বাজান আরো জোরে চিল্লায় জবান খুলে দরদ নিয়ে বলো ইয়া আল্লাহ আরশের ভিতরে একটা নূরের খুঁটি আছে বান্দায় যখন জমিনে বসে আল্লাহ বলে ডাক দেয় ওই খুঁটিটা থরথর করে কাঁপে আমার আল্লাহ ডাক দেয় বলে ফেরেশতা রে এই নূরের খুঁটি কেন কম্পন হয় ফেরেশতা ডাক দেয় বলে আল্লাহ ওই যে মহেশপুর কোরআনের মাহফিল শুনে তোমার বান্দা হয়ে তোমাকে আল্লাহ বলে ডাক দেয় যতক্ষণ পর্যন্ত বান্দাই তোমাকে আল্লাহ বলে ডাকতে থাকে খুঁটি থামবে না আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে যা যা আমি ঘোষণা দিলাম আমার প্রত্যেকটা বান্দা বান্দিরে maaf করে দিলাম সুবহানাল্লাহ ফাআশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম তিরমিজি শরীফের হাদিস আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি আমি আমার বান্দা বান্দীদেরকে ফাআশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম ফেরেশতা তোরা সাক্ষী থাক তোদেরকে সাক্ষী রেখে maaf করে দিলাম এই মাহফিল শেষ করে এখন বান্দারা যদি তওবা করে মাহফিল শেষ করে মুনাজাত দিয়ে উঠে যায় ওদের জীবনে তওবা করার কারণে সগীরা কবিরা কোনো গুনাহ থাকবে না নিষ্পাপ মাসুম আজকে মায়ের পেটের থেকে আসার মতো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মাহফিলে এসে আমাদের কি লাভ হইছে না লস হইছে জোরে বলেন আল্লাহু আকবার আমি এখন আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুতবার ভিতরে সূরা আল ইমরানের 30 নম্বর আয়াত বলেন কয় নম্বর আয়াত এখান থেকে আমরা সরাসরি আলোচনায় যাব সকলেই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ আল্লাহ তাআলা বলেন বলুন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমতা দেওয়ার মালিক এবং ক্ষমতা থেকে নামানোর মালিক ক্ষমতা দেওয়ার মালিক কে আবার ক্ষমতা থেকে নামানোর মালিক কে ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা সম্মান দেওয়ার মালিক আল্লাহ অসম্মান করার মালিক কে বিয়াদিকাল খায়র সব ভালো আল্লাহর হাতে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন গোলাম আমি আল্লাহ পাকের হাতে সব ক্ষমতা রয়েছে সমস্ত ক্ষমতা কার হাতে সব কিছু কার হাতে রয়েছে সব কিছু সমস্ত ভালো কার হাতে এবং সমস্ত কিছু করার ক্ষমতা আছে কার বাবা লাগবে না মাও লাগবে না আমি আদম পাঠা দিলাম মানুষ বানাইলাম মাও নাই বাবাও নাই মাও নাই বাবাও নাই একজন পুরুষের ভিতর থেকে আমি হাওয়াকে বানাইলাম পৃথিবীর নিয়ম হলো কোন নারী ছাড়া মা ছাড়া কোনো সন্তান হতে পারে না কিন্তু আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন তার কোনো মা আছে আবার বাপ ছাড়া সন্তান জন্মগ্রহণ করছে তিনি হলেন ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক দেখাইলেন আমি যা খুশি তাই করতে পারি সুবহানাল্লাহ জোরে জোরে বলেন এইজন্য সব কিছু করার ক্ষমতা কার আগুন আমরা দেখি যে আগুন পোড়ায়া দেয় আগুন দুনিয়া শেষ করে দেয় কিন্তু আগুনের ভিতরে ইব্রাহিম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে আছেন একদিন না দুই দিন না 40 দিন একটা পশম পড়ে নাই লোকেরা কওমের লোকেরা পূজা দেওয়ার জন্য যাইতেছে ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম আমরা পূজা করতে যাব চলো তুমিও চলো আমরা মেলায় যাই আব্বাজান বললেন ইন্নী সাকিম আমি তো বড় অসুস্থ
তার মানে তিনি শারীরিক অসুস্থ না হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার পরিবারের লোক, সমাজের লোক, গ্রামের লোক, রাষ্ট্রের লোক, রাজা প্রজা বাদশা সব মুশরিক মূর্তির পূজা করে। একজন আল্লাহর খলিল পয়গম্বরকে এটা মানতে পারে। মানসিকভাবে টেনশন করতে করতে মানসিক অসুস্থ হয়ে পড়ছেন। এই জন্য কৌশল করে বলে আমি যাব না, তোমরা যাও, আমি অসুস্থ। সবাই পূজা দেওয়ার জন্য যায়। যাওয়ার সময় ডাক দিয়ে বলে ইব্রাহিম তোমাকে না নিয়ে যাব না, সবাই যাইতেছে, নিয়ম হলো যাওয়াই লাগবে, তোমাকে ছাড়বো না। এমন সময় আজর, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি? আজর একটা দৌড় দিয়ে চলে আসছে, ডাক দিয়ে বলতেছে আমি হলাম নমরুদ, হলো বাদশার, আমি তার প্রধান উপদেষ্টা। আমি নমরুদ হলাম আমার বাদশার একজন বড় পদের মন্ত্রী। আমার ছেলে অসুস্থ, আমার ছেলেকে কে নেয় রে, কার এত সাহস, আমার ছেলে শুয়ে থাকবে। আমি হলাম উবাইদুল কাদের, প্রতিবন্ধী। কে জোরে বলেন কে? কাওয়া কাদের, এই প্রতিবন্ধী। খালি কয় খেলা হবে, আজকে তাহলে কি খেলা হবে, খেলা হবে, বইলা যারা সিল্লাই তো তারাই তো আজ মাঠ সারিয়া, তারাই তো আজ দেশ সারিয়া ভারত গিয়া পালাইলো। কাওয়া কাদের পালাইয়া গেল, খুঁজে তারে পাইলাম না। ফুনি হাসিনা সহিলা গেল, আর তো ফিরে আইলো না। ঠিক কি বলো? খালি কই খেলা হবে, আমরা কই আই খেলা তো প্লেয়ার ছাড়া যাবে না। আই মার করে কই, জুতার মালা করে কই, তোদের দেখায় দেব। কথা বলেন না কেন? রাতের অন্ধকারে দেশের হাজার হাজার নেতা কর্মীকে ঘরের ভিতরে ঘুমাইতে দাও নাই, পুলিশ দিয়ে দাবড়িয়েছো। আজকে মাঠে আসো, বল জাউল করে ছেড়ে দেব। অসুবিধা আছে? এরপরেও কিছু পাগল আছে হাসিনার দালালি করে। এটা বুঝলো না যে আর্মি, র্যাব, পুলিশ সব তার পক্ষে, তার উপরে ওর মা থাকতে পারে না। এরপরে মার জন্য কান্দে, আবা আবা আবা। বলদের বাচ্চা, তো তুই তো বুদ্ধি থাকলে, তুই যদি পুরুষ হতে আর বুদ্ধি যদি থাকে, তাহলে তো হাসানের 14 তালাক দিতে লাগবে। কথা বল না কেন? আবার স্বপ্ন দেখতেছে ট্রাম্পের সাথে সম্পর্ক করে, মানে পরকিয়া করে হাসিনা দেশে আসে। মোদি পারে না, ট্রাম্পের বাপের ক্ষমতা আছে। এই যে হাসিনারা খেদাইছে, আমরা আমাদের আমেরিকা কোনো সহযোগিতা করছে? কোন রামবাম সহযোগিতা করছে? কোন মাজার পূজারী সুন্নি সহযোগিতা করছে? এই 2024-এর এই গণ অভ্যুত্থানে কোন রামবামের অবদান নাই, কোন রাজনৈতিক বেঈমানের অবদান নাই, কোন মাজার পূজারীর অবদান নাই। এই দেশের তাওহিদি জনতা, ছাত্র জনতা তাদের বুকে তাদের রক্ত ঢেলে দিয়েছে, বন্দুকের সামনে দাঁড়িয়েছে, হাজার হাজার মানুষের ভিড়ে পুলিশ বাহিনী একটাকে গুলি করে লাশ বানিয়েছে। পাশের একটা মানুষ চলে যায় নাই, সামনের দিকে এগিয়ে গিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর ধ্বনি দিয়েছে। হাসিনা বাংলার জমি থামতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলো? শুধু হাসিনা নয়, হাসিনার থেকেও বড় কোন স্বৈরাচার যদি আমাদের দেশে আসে, এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা ভয় করবে না, এদেশের তাওহীদি জনতা ভয় করবে না। আমরা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবুও বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বলো, হিম্মত করে বলো ইনশাআল্লাহ। তোমরা রাজি আছো না নাই? এই কোরআনের জন্য আমরা আন্দোলন করব, জীবন দিব, রক্ত দিব, প্রয়োজন আমার সন্তানের জীবন হবে, মায়ের বুক খালি হবে। আল্লাহর দরবারে বলবো, আল্লাহ তোমার কোরআনের জন্য আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছি, আমার আল্লাহ হাসতে হাসতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জান্নাত দিয়ে দিবে। ওরা জানে। বসেন, আমাকে বলতে দেন। বসেন, ধন্যবাদ। আমাকে বলতে দেন, আজ কথা বলতে হবে। ঠিক কিনা জোরে বলেন। মহেশপুরের মুসলমান যুবকেরা আমরা কারো বিরুদ্ধে নয়, কবে কোরআনের বিরুদ্ধে যে যাবে তার ছাড় নাই। আপনি বলবেন হুজুর হাসিনার এত রাগ করতেছেন, হাসিনা যে মডেল মসজিদ করলো, ও জায়গাও দুর্নীতি। 14 কোটি টাকা করে বাজেট করছে, 7 কোটি টাকার কাজ হয়েছে, অর্ধেক খেয়ে বলছে।
হুজুর হাসিনা যে পদ্মা সেতু করলো, আর এই যে মডেল মসজিদগুলো এত সুন্দর করে করছে, ইমামের বেতন 12,000 13,000, 14 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইছে, কিন্তু ইমামের বেতন কত? আর সরকারি অফিস এক একটা দেখবেন ভাঙ্গে চুরি করতেছে, ভূমি অফিস, ওটার বেতন 40,000। তাহলে আলেমদের সম্মান করছেন, অপমান করছেন। আবার এই মসজিদগুলো টাকা আনছে ভিক্ষা করে সৌদি আরবের কাছ থেকে, আইনে নিজের না। হাসিনা মসজিদ করছে, ওর বাপ করছে। পদ্মা সেতু করছে কিনা? এই যে আমার পকেটের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। খরচ হয়েছে মাত্র 30,000 কোটি, দেখাই দিয়েছে 90,000 কোটি। মাইরে সুইস ব্যাংক, কথা বল না কেন? কর্ণফুলী টানেল করছে কোন কারণে? এত শখ কে তোমার? হাজার হাজার কোটি টাকা করে কক্সবাজার, চট্টগ্রাম, কর্ণফুলী টানেল করে রাখছো, এই পাশে ব্রিজ আছে, এত টাকা খরচ করছো, অথচ দেশের মানুষ খাওয়ান পায় না। কার কারণ? জোর করে ক্ষমতায় থাকতে হবে, কিছু কাজ দেখানো লাগে। কথা বলেন না কেন? আরে দরকার না খেয়ে থাকবো। শয়তান তো বাংলাদেশে ফিরাউন তো গেছে, এটা হলো বাংলাদেশের ফিরাউন ছিল। হাসিনার সাথে আর ফিরাউনের সাথে এটাই পার্থক্য, হাসিনা হলো লেডিস আর ফিরাউন হলো জন্ডিস, এছাড়া আর কোনো পার্থক্য নাই। কথা বলেন না কেন? এও ইসলামের দুশমন, ওটা ইসলামের দুশমন। ইসলামের দুশমনদের সাথে আমাদের কোনো আপোষ নাই, ইনশাআল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ, আপনাদেরকে অনেক কষ্ট দেব না, সংক্ষেপ করে আমি কথা শেষ করব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাগ হইতেছেন আপনারা? জোরে বলে আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম বাবা তুমি, আমি আব্বা তোমার আজর, আমি তোমাকে বললাম তুমি ঘরের ভিতরে অসুস্থ শুয়ে থাকো, কোনো অসুবিধা নাই, তবে যাবার সময় সব লোকজন ডেকে বলতেছে, ইব্রাহিম রে, ওই যে আমাদের খোদার ঘর, মূর্তির ঘর, ওই মন্দির ঘরের দিকে একটু খেয়াল করে পাহারা দিও, ইব্রাহিম এই মূর্তিগুলো যেন কেউ না ভাঙে। আব্বাজান ইব্রাহিম বলতেছে, অসুবিধা নাই, পাহারা দেওয়ার জন্য লোক খুঁজে পাইল না, আব্বাজান রে চয়েস করছে। আব্বাজান সব মানুষ যখন পূজা দেওয়ার জন্য চলে যায়, আব্বাজান এবার ঘরের ভিতরে শোয়া ছিলেন, ওইখান থেকে আব্বাজান একটা লাফ দিয়ে উঠে পড়লেন, আর আব্বাজান সোজা দৌড় দিয়ে মূর্তির ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে তাকে দেখে ওই মূর্তির ঘরের ভিতরে খোদা একটা না, হাজার হাজার খোদা দাঁড়ায় আছে। একটা খোদা কাজ হয়ে, আর একটা শীত হয়ে, আর একটা হা করে, আর একটা 10 হাত নিয়ে দাঁড়ায় রয়েছে, একটা কালো, একটা সাদা, একটা হলুদ, একটা লাল, একটা নীল খোদা আছে না? আবার খোদার সামনে আপেল, কমলা, বেদানা, আনারস, কাঁঠাল, কলা, দুধ, রসগোল্লা চমচম পড়ে আছে, কিন্তু খোদাই তো খায় না। আব্বাসান ডাক দিয়ে বলে, তাকুলু খোদারে, তাড়াতাড়ি খা, কিন্তু তো খোদাই খাইতে পারে না। এবার হা করে জিহ্বা বের করে যেই খোদা দাঁড়ায় রয়েছে, খোদার গালের ভিতরে ভরে দিছে। খোদা তারপরও গেলে না, খাওয়ার ক্ষমতা আছে। আরে খোদা তো নিজে নিজেরই বাঁচাতে পারে না, খোদা বানাইছে দেখবেন, এই খোদাগুলো মূর্খরা বানায়, পাশা কাদা দিয়ে, এরপরে খ্যার দিয়ে, খড় দিয়ে, কুটা দিয়ে বানাইছে। খোদা আবার দাঁড়াবে কেমনে? দাঁড়ানোর ক্ষমতাও নাই। খোদারে দাঁড় করাইছে বাঁশ দিয়ে। এক সপ্তাহ ভক্তি দেয়, পূজা করে, খাওন দেয়, কিন্তু আবার এক সপ্তাহ পরে খোদার মেয়াদ শেষ, পুকুরের ভিতরে ফারায়া ফারায়া সুবাই। আব্বাজান ডাক দেবেন, দেখেন আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমান জাতির পিতাকে, মিল্লাত আবিকুম, কোন বিরিখোর আমাদের মুসলিম জাতির পিতা না। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা। দেখেন আপনারা শিখাইতেছি, আমি আজকে বুঝাইতে চাইতেছি ইসলামী আন্দোলন কেন করবেন, কেমনে করবেন, আব্বাজানের কাছ থেকে শিখেন। আব্বাজান খায়ও না, কথাও বলে না, রাগ হয়ে গেলেন, এক একটাকে কিন ঘুষি বক্সিং শুরু করলেন, ভেঙ্গে চুরমার দেড় ব্যাটারি বানায় ফেলছে। এবার আর হাতে ব্যথা লাগে, কুলায় না, কুড়াল ছিল ঘরের ভিতরে, কুড়াল একটা নিয়ে এই যে পিটানি শুরু করছে, সব ভেঙ্গে চুরমার করছে। ইল্লা কাবির আল্লাহম, কিন্তু বড় খোদা ওইটারে বাঁচায় রাখছে, ওইটা দিয়ে আসল খেলা। ওই খুদার গলার ভিতরে, ঘাড়ের ভিতরে কুড়াইলটা বাঁধায় দিয়ে আব্বাজান ঘরের ভিতরে পিসা হুজুর কিছুই বোঝে না, ঠিক কিনা? এবার লোকজনে সবাই আগে দেখবেন ওই মূর্তির ঘরের সামনে যখন আমার হিন্দু ভাই, রাজা, অন্য ধর্মের মানুষেরা যায়, যাওয়ার সময় ভক্তি দেয়, ভালো করে চায় দেখে কিরে খুদা ভেঙ্গে চুরমার, মাথা গরম হয়ে গেছে। ইব্রাহিম রে,
আমাদের খোদাকে ভাঙছে রে ইব্রাহিম। আব্বাজান ডাক দিয়ে বলে আমার কাছে শুনে লাভ নাই, বড় ডাক এখনো তাজা আছে, ওইটার কাছে জিজ্ঞাসা করো। আর ওরা ডাক দিয়ে বলে ইব্রাহিম আমাদের এই খোদার তো কথা বলতে পারে না, কথা বলার শক্তি নাই, তাহলে কথাও বলতে পারে না, খাইতেও পারে না, ভেঙ্গে সুরমার করলে নিজে ক্ষুধা ঠেকাইতেও পারে না। এই কুলার পূজা তোমরা কেন করো? আব্বাজান তখন বললেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। কেন তোমরা এটার পূজা করো? কি ঘোড়ার ডিমের পূজা করতে পারবা? কি কারণে তোমরা এর পূজা করো? তখন তার কওমের লোকেরা জাতিরা বলতেছে যে ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম রে আমাদের দোষ নাই, আমাদের পূর্বপুরুষ আমাদের মুরব্বীরা করেছে, এই জন্য আমরাও করি। এটা বুদ্ধিমানের কথা হতে পারে না। কারো বাবা যদি চোর থাকে ছেলেরও চোর হওয়া লাগবে? আমার আব্বা চুরি করছে এই জন্য আমিও চুরি করি, এটা তো বোকার কথা। তোর বাবাই চোর ছিল, ডাকাত ছিল, তুই ভালো হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন এটা তো বুদ্ধিমানের কথা না। আরে আমরা পূর্বপুরুষ থেকে করে আসতেছে, মুরব্বীরা করছে, আর এখনকার মুন্সিরা কি ফতোয়া দেয় রে? এরকমও কিছু মানুষ বোকার মতো কথা বলে। না না, কোরআনে যদি থাকে ওটাই মানা লাগবে, কোরআনে নাই, হাদিসে নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, এমন কাজ মুসলমানের জন্য করা ঠিক না। আব্বাজান তখন ডাক দিয়ে বলতেছেন তাই যদি হয় শুনে নাও, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তোমাদের আব্বা আম্মা করে এই জন্য তোমরা করো, তাহলে শোনো তোমাদের জন্য আমার ঘোষণা, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তাহলে তোমরা হলে একেবারে গোমরা ভণ্ড। তোমরা কি? তোমরা গোমরা, তোমরা পথভ্রষ্ট। আব্বাজান একা বললেন এই কথা, তার পিছনে কিন্তু চেয়ারম্যান নাই, মেম্বার নাই, কোনো শক্তি নাই, 10 জন 20 জন তার পক্ষে ছিল, একা দাঁড়িয়ে প্রতিবাদ করছে। ও মহেশপুরের যুবক ভাইরা, কে ইসলামী আন্দোলন করলো আর কে করলো না, কে তোমার বিরুদ্ধে কথা বললো দেখার টাইম নাই। আব্বাজান শিখায় গিয়েছেন মুসলমান একা আল্লাহর পক্ষে দাঁড়িয়ে থাকবা, ঠিক কি বলো? আব্বাজান তখন বললেন তাহলে তো তোমরা গোমরাহ হয়ে গেছো। এই কথা যখন বলছে তখন কওমের লোকেরা রাগ হয়ে গেছে, সকলে আব্বাজানের হাত বাঁধলো, পা বাঁধলো, কোমরে আলেম ওলামাদেরকে হাসিনা যেমন ডান্ডা বেরি পরায়া জেলখানার ভিতরে বিনা দোষে নিয়ে যায়, আমির হামজাদেরকে, কোরআনের পাখি আল্লামা সাইদিকে, মামুনুল হকদেরকে, এরকম ভাবে আব্বাজান ইব্রাহিমের মাজার ভিতরে দড়ি লাগাইছে, হাতে রশি লাগাইছে, বেদে ইব্রাহিমকে নমরুদের কাছে হাজির করলো। নমরুদ বলতেছে ও আমার কওমের লোকেরা, দেশের লোকেরা, বিশাল বড় চুলা বানাও, চুলার ভিতরে আগুন জ্বালাও, আনাম আনাম গোলাইগুলো গাছের টুকরাগুলো পুড়ে ছাই হয়ে যায়, 2 কিলোমিটার উপর দিয়ে যখন পাখি যায় পুড়ে কয়লা হয়ে যায়। আগুনের ভিতরে ইব্রাহিমকে ফেলে দিল। নমরুদ মনে করছে আগুনে ফেলার সঙ্গে সঙ্গেই তো ইব্রাহিম পুড়ে কয়লা হয়ে যাবে। বিল্ডিং এর ছাদের উপরে বসে বসে আমার ভাইয়েরা ইব্রাহিমকে এবার আগুনের ভিতরে পোড়ায় দেয়। আর নমরুদ চিন্তা করে আমি দেখবো কেমনে পুড়ে কয়লা হয়, কিন্তু তাকায় দেখে আগুনের ভিতরে বসে বসে ইব্রাহিম আপেল খায়, কমলা খায়, পাকা পাকা টসটসে ভর। নমরুদ চিন্তা করে কিরে মনে করলাম পুরে কয়লা হবে, ওর হাতের রশি পড়ে গেছে, কোমরের রশি পড়ছে, কিন্তু ইব্রাহিমের একটা পশম পড়ে না। কারণ কি? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে খবরদার, দড়ি পুড়াবি, সব পুড়াবি, পৃথিবী পুড়া শেষ করবি, আমার কলিলের একটা পশম পুড়লে তোর খবর আছে। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল
ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা একটি ফসল ফুলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না একটা সম্পূর্ণ নাই প্রেম করলা 40 দিন আগুনের ভিতরে রইছেন এবার নমরুদ ডাক দিয়ে বলে কিরে আগুন তোর এত ক্ষমতা তুমি সব পুরায় সরকার করো কিন্তু ইব্রাহিম রে পুরাইতে পারলে না তোমার ক্ষমতা বুঝি নাই তুমি আর পুরানোর শক্তি নাই আগুন ডাক দিয়ে বলে নমরুদ খালি আমার কাছে তুই একবার আই পুরাইতে পারি কি না পারি তোরে বুঝাই দেব সুবহানাল্লাহ ভাইরা আমার 40 দিন পরে আমাদের আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে লেফট লাইট করতে করতে বের হইছেন চেহারা তো আগুনের ভিতরে জান্নাতের বাগান হয়ে গেছে সালাম মানে শান্তির পরিবেশ হয়ে গেছে এসির ভিতরে এই জায়গায় বসে কোনো ঠান্ডা নাই কোনো গরম নাই শীতাতপ নিয়ন্ত্রিত এই জায়গায় বসে জান্নাতের ফল খাইছে কোনো পরিশ্রম নাই চেহারা আগের চেয়ে ভালো হয়ে গেছে এমনি তো নবীর চেহারা বুঝেন সুবহানাল্লাহ এবার আগুন থেকে যখন বের হয়ে আসলেন আব্বাজান নমরুদ ডাক দিয়ে বলে কিরে ইব্রাহিম তুই আগুনের ভিতরে পড়লি না কেরে তোরে বাঁচাইছে কে আব্বাজান ডাক দিয়ে বলে আমার আল্লাহ আমারে বাঁচাইছে এখনো তুই আল্লাহ আল্লাহ করিস ইব্রাহিম তোরে আর তোর কত মারবো রে তোর সাথে আর কত যুদ্ধ করব আজকে থেকে তোর আল্লাহর সাথে যুদ্ধ শুরু যখন কপাল পড়ে যায় তোর জবান দিয়ে তো আল্লাহ এমন কথাই বের করে দেয় ঠিক কিনা জোরে বলেন রাজাকার কি আর মুখ দিয়ে এমনি বের হইছিল হ্যাঁ এদেশের সবথেকে বেশি ক্ষমতা ছিল প্রতি ইঞ্চি মাটি তার হুকুম মানতে বাধ্য ছিল এখন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া 1 ইঞ্চি জায়গা তার জন্য হালাল নাই হারাম হয়ে গেছে কথা বলেন না কেন কপাল পড়ছে পুড়তে পুড়তে এমন পুরা পড়ছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে মাল্লা তুমি সেনাবাহিনী ক্ষমতা আসার পরেই তুমি এদেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করে ফেললে আমি দেখলাম যে তোর পরিবর্তন হয় নাকি তওবা করে ভালো হইস নাকি দেখলাম না তুমি আমার হিফাজতের নবীর আশিকরা এদেশের আলেম উলামারা তাহাজ্জুদের নামাজের সময় নবীর প্রেম জাহির করার জন্যই তো শাপলা চত্বরে মতিঝিল গিয়েছিল সেইখানে তোর বাহিনী দিয়ে তাহাজ্জুদের নামাজের সময় হাফেজ আলেমদেরকে কোরআনের পাখিদেরকে বন্দুকের গুলি দিয়ে পাখির মতো হত্যা করে তাদের রঙে তাদের রক্তের উপরে হোলি খেলেছে আল্লাহ বলে এখনো তোরে ছাড় দেই দেখি ভালো হইস কিনা দেখি সুবহানাল্লাহ বলনা কারণ আমার আল্লাহর দয়া কম না বেশি সুবহানাল্লাহ জোরে কর আমাদের মতে এমন তো না মুসা আলাইহিস সালাম একদিন ডাক দিয়ে আল্লাহ ফিরাউন এত বড় শয়তান আল্লাহ তুমি এই ফিরাউনকে ধ্বংস করে দিতে পারো না গজব দিতে পারো না আল্লাহ কয় তোমার মতো রাগ হইলে তো হইছিলই ঠিক আছে রে আল্লাহ কি কারণে বলে ফিরাউনের বড় 4টা গুণ আছে এই 4 গুণের কারণে আমি ফিরাউনকে এখনো গজব দেই না ও লাইনে যাব না ও আসলে বাড়তে থাকবে এখনই শেষ করে দেব আল্লাহু আকবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে না আমার তো হচ্ছে কষ্ট প্রতিদিন 2-3 ঘন্টা এইজন্য যত তাড়াতাড়ি আপনারা বলবেন হুজুর ছেড়ে দেন এই যে মুরব্বি ঠিক আছে রে চাচার কষ্ট হয়ে গেছে ঠিক না রে খা আপনারা কি আরেকটু শুনবেন তাহলে জোরে আল্লাহু আকবার জোরে জোরে আল্লাহু আকবার অসুবিধা হচ্ছে যা হোক ভাইরা এবার নমরুদ কি বলে ফিরাউন তাহলে তোমার সাথে আর যুদ্ধ নয় নমরুদ বলতেছে ইব্রাহিম তোমার সাথে আর যুদ্ধ না যুদ্ধ করব আল্লাহর সাথে তাই নাকি বলে হ্যাঁ বলে তোর আল্লাহ তোরে বাঁচায় তোর আল্লাহ তোরে খাওয়ায় তোর আল্লাহ তোরে সবকিছু করে তাহলে আল্লাহকে ডাক আমি মেহেরপুর স্টেডিয়াম মাঠে কলেজ মাঠে তোর আল্লাহর সাথে জিনেদার স্কুল কলেজ মাঠে তোর আল্লাহর সাথে যুদ্ধ করব ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ শুনছেন নমরুদ কত বাড়ছে আপনার সাথে যুদ্ধ করব চাই ঠিক আছে নমরুদকে বলো কবে যুদ্ধ করবে ও মনে করছে আমার কামান টামান কত কিছু আছে আমেরিকা আছে ভারত আছে চীন আছে কত বড় শক্তি আছে আমি মনে হয় আল্লাহর সাথে পারবো নাউজুবিল্লাহ বলবেন না এবার নমরুদ বলতেছে ঠিক আছে তাহলে আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব আগামী শুক্রবার সকাল 10 ঘটিকার সময় এই মহেশপুর কলেজ মাঠে আসতে বলো আল্লাহর বাহিনী নিয়ে হাজির আসতে বলো আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ নমরুদই বলে টেনশন করো না ইব্রাহিম সকাল 10টা আমার বাহিনী চলে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আর নমরুদ বলতেছে ইব্রাহিম তুমি এখনো আল্লাহ আল্লাহ করো তোমার আল্লাহ বাঁচায় তো তোমার আল্লাহ তোমার রব এখনো সুযোগ আছে আমাকে তুমি রব মানো তোমাকে ছেড়ে দিব আমাদের দেশে চলে আসবা তোমার বাবা একজন মন্ত্রী তোমাকে ভালো একটা এমপি বানাই দেবে
সুখে শান্তিতে দিন কাটাইবা, তোমার সাথে আর কোনো শত্রুতা থাকবে না। তুমি আমাকে শুধু একবার রব বলে ঘোষণা দাও, মনে মনে গালি দাও, কিন্তু মুখে একবার বল যে আমি তোর খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, তুমি আমার খোদা না, তোর খোদাকে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, নিশ্চয়ই রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলো যে জীবন দেয়, যে মৃত্যু দেয়, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ। জীবন দেওয়ার মালিক কে? এই পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করলে একটা পিপিলিকার জীবন দিতে পারে? জীবন দিচ্ছে আমার আল্লাহ, মৃত্যু দেয় আমার আল্লাহ, এইজন্য তার সেই আমার রব। সুবহানাল্লাহ। এখন নমরুদ বলতেছে জীবন দিতে পারলে, বাঁচাইতে পারলে আর মারতে পারলে যদি রব হওয়া যায়, তাহলে আমি কি কম রে? আমিও বাঁচাইতে পারি, জীবন দিতে পারি, আর আমিও মৃত্যু দিতে পারি। কেমনে? নমরুদ তখন বলে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, ও ইব্রাহিম দেখ, আমিও বাঁচাইতে পারি, মারতে পারি। জেলখানার ভিতরে ফাঁসির দুইজন আসামি, ফাঁসির হুকুম হয়ে গেছে, মৃত্যু নিশ্চিত। এমন দুইজন ব্যক্তিকে জেলখানা থেকে নমরুদ ধরে বের করে আনলো। বের করে এনে একজনের বুকের ভিতরে ছুরি ঢুকায় দিল, মারা গেল। আর একজনকে বেকসুর খালাস দিয়ে দিল। দেখ ইব্রাহিম, আমি একজনকে মেরে ফেললাম, মৃত্যু দিয়ে দিলাম, আর একজনের জীবন দিয়ে দিলাম, বাঁচাই দিলাম, তাহলে আমি কি খোদা কম রে? আব্বাজান এখন বুদ্ধি করে কি বলতেছে? সুবহানাল্লাহ জোরে কর। আব্বাজান এখন বলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। আব্বাজান বললেন, নমরুদ তাহলে শোনো, তুমি তো জীবন দিলা, মৃত্যু দিলা, এবার শোনো, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়। তুমি যদি পারো আগামী কাল পশ্চিম দিক থেকে সকালে সূর্য উঠায়ও। সুবহানাল্লাহ জোরে কর। এবার আমার আব্বাজান বলতেছে, ফাতি বিহা বিনাল মাগরিবি, তুমি নমরুদ যদি পারো, আমার আল্লাহ আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠায়। সূর্য কোন দিক ওঠে? আর তুমি যদি খোদা হও, তাহলে তুমি আগামী কাল পূর্ব দিক না পশ্চিম দিক থেকে উঠায়ও। নমরুদকে আমার বাবু পারবে না, মাথা নিচে করে দিয়ে লজ্জা পাইছে। এবার আব্বাজান ডাক দিয়ে বলে, ভণ্ডামি ছেড়ে দাও, এখনো সময় আছে, ভালো হও। কিন্তু সে তো আর ভালো হয় না, তার ভারত যাওয়া লাগবে। এই জন্য সে ডাক দিয়ে বলে, ঠিক আছে, তোর রবের সাথে, তোর আল্লাহর সাথে আমার আগামী শুক্রবার সকাল 10টায় যুদ্ধ হবে। এইবার যুদ্ধের ঘোষণা দেওয়ার পর শুক্রবার সকাল 9টার সময় নমরুদ তার বাহিনী নিয়ে মাঠের ভিতরে হাজির হয়ে গেছে। সহ্য হইতেছে, ট্যাঙ্ক টুং যা ছিল, বোমা বারুদ, তীর ধনুক, তরবারি, গোশাক যা ছিল, সব নিয়ে মাঠে হাজির। টেলিফোন করছে, ইব্রাহিম এখনো তো তোমার রব, তোমার আল্লাহ বাহিনী পাঠায় না, আর মাত্র 1 ঘন্টা আছে। ইব্রাহিম বলে, সময় হোক, চলে আসবে। যখন ঠিক সকাল 10টা বাজছে, তখন আকাশ কালো হয়ে গুন 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 করে মেঘের পাল, মশা চলে আসছে, আকাশ কালো। নমরুদ মনে মনে চিন্তা করে, মনে হয় দুনিয়ার মশা, এই মশা ধোয়া দিলে পারে, ভালো কয়েল জ্বালাইলে পারে মশা চলে যায়। নমরুদ মনে করছে, ভালো কোম্পানির কয়েল জ্বালায় দিলে কাম হয়ে যাবে, কিন্তু কয়েল দেয়, ধোঁয়া দেয়, ধূপ দেয়, আল্লাহর গজবের মশা যায় না। সুবহানাল্লাহ জোরে কর। কাম হয় নাকি? গজব চলে আসলে কাম হয়? এ মুসলমান ভাইরা, এইবার নমরুদ তাকে দেখে শুধু মশার পাল ঝাঁক কাছে আসতেছে। এক একটা নাফরমানের ঘাড়ের উপরে বসে, মাথায় বসে, মুখে বসে, এক একটা ইনজেকশন দেয়, একেবারে জায়গায় বেরে হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই মশা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর প্রাণী। বাঘ, ভাল্লুক, সিংহ অনেক ভয়ঙ্কর প্রাণী, কিন্তু আমরা বাঘ, ভাল্লুক ধরে খাঁচার ভিতরে আটকাই, কিন্তু এই মশার ভয়ে নিজেরাই খাঁচার ভিতরে মশারি টানাই। পাবলিকের কথা কি বলবো আমরা? ইমাম সাহেব হুজুর নামাজের ভিতরে পায়ের উপরে মশায় যদি একটা কামড় দেয়, সহ্য করার ক্ষমতা নাই, টুক টুক করে মশা তারাই পা দিয়ে ডলা দেয়। ঠিক কিনা জোরে কর। এই জন্য নমরুদ সব কিছু পারবা, সব শেখায়া দিবা, আরে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দুশমনি করবা, কিন্তু আল্লাহর গজবের সাথে পারার ক্ষমতা কারণ নাই। বাড়িতে বিড়াল আছে, আবার 10টা ইঁদুর আছে, ইঁদুর 10টা, ইঁদুর 10টা, ইঁদুর 10টা, শুলা ইঁদুর বলে আমাদের ফরিদপুর। এই শুলা ইঁদুর ডাক দিয়ে বলতেছে, সমাবেশ ডাক দিয়েছে, ইঁদুর ভাই, ইঁদুর ভাই এদিকে আসো। এই বাড়ির বিড়ালের কারণে তো আমরা মালিকের ধান খাইতে পারি না, লেপ তোষক ছিদ্র করতে পারি না, আমাদেরকে শুধু দূরের উপর রাখে আমার জেরি, টম জেরি আছে না, বলে আমরা তো এই
বিড়ালের কারণে আর পারলাম না, শুধু আমাদেরকে ডিস্টার্ব করে, মালিকের ক্ষতি করতে পারি না, ধান গম খাইতে পারি না, ফসল নষ্ট করতে পারি না। তাহলে শোনো, আমরা এই বিড়ালকে আর রাখবো না, বিড়াল মেরে ফেলবো। কেমনে? ইঁদুররা সব বলতেছে, শোনো মিয়া ভাই, আমি কিন্তু মাথা ধরবো, বিড়ালের আরেকজন বলে আমি বিড়ালের গলা ধরবো, আরেকজন বলে আমি ঠ্যাং ধরবো, আরেকজন বলে হাত ধরবো, আরেকজন লেজ ধরবো, আরেকজন পিঠ ধরবো। 10 জন ভাগ করে নিয়েছে। ছোট একটা আছে বাচ্চা, ও ডাক দিয়ে কয়, মিয়া ভাই সবাই তো ঠ্যাং ধরছো, হাত ধরছো, পাও ধরছো, গলা ধরছো, লেজ ধরছো, কিন্তু বিড়ালের মেয়াও ধরবো কে? বিড়াল যদি একবার মেয়াও কইছে, তাহলে ইঁদুরের পাল থাকবে? কথা বলেন না কেন? বাংলার মুসলমান শোনো, তোমরাও যদি একবার শাহজালাল আমিনীর মতো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো, বাংলার জমিনে নাস্তিক বেঈমানরা শাহজালাল আমিনীর তাকবীর ধ্বনি শুনে রাজা গৌর গোবিন্দ যেমন সিলেটের জমিন ছন্দবদ্ধ হয়েছিল, এদেশের নাস্তিক বেঈমানরা বাংলার জমিন ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবে। ভাইরা আমার, এইবার মশা এসে এসে মাথায় গাড়ে পরে ইনজেকশন দেয়, একটা লাশ হয়ে যায়। নমরুদ ডাক দিয়ে বলে, চাচা আপন জীবন বাঁচা। এক দৌড় দিছে, পলাইতেছে। খুরা মশাই এক ঠ্যাং খুরা, যার 82 বুদ্ধি তার। এই খুরাটা ডাক দিয়ে, আল্লাহ খুরা বানাইছো, মনে দুঃখ নাই, আজকে সুযোগ পাইছি আল্লাহ, মনে দুঃখ দূর করবো। কি হয়েছে তোর বল? বলে আল্লাহ নমরুদ যাইতেছে, আল্লাহ নমরুদ আমি আজকে শেষ করে ফেলবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার সাহস তো কম না, কিন্তু যা, তোর যাওয়ার ক্ষমতা নাই। এই মেহেরপুর মহেশপুরের মুসলমান, জিনেদার মুসলমান, জীবনে কোনোদিন শুনছেন কোন মানুষের নাকের ভিতরে মশা ঢুকছে? ঢুকতে পারে না, ক্ষমতা নাই, কারণ নাকের ভিতরে খাল বিল শুকাই গেলেও দেখবেন নাকের ভিতরে পানি আছে, আটকা পড়বে, আবার পশম আছে, ঠিক না? কিন্তু মশা তো ঢোকে নাই, মশা ঢুকাইছে। জোরে বলেন কে? আল্লাহ। হাসিনা তো যায় নাই, হাসিনারে খেদাইছে কে? আল্লাহু আকবার। আজকে দেখলাম, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আলেমদেরকে জেলের ভিতরে নিয়ে চিন্তা করছিল জনগণ থেকে আলেমদেরকে সরাই দেব, কিন্তু আলেমদেরকে আরো বেশি ভালোবাসছে। আলেমদেরকে যখন ডান্ডা বেরি পড়ায়া, হেলমেট মাথায় দিয়ে, এরপরে বুলেট প্রুফ জ্যাকেট পরায়া জেলখানার ভিতরে, কোর্টের ভিতরে পুলিশরা নিয়ে যায়, তখন এদেশের হাজারো জনগণ, সাধারণ মানুষ রোজা রেখে চোখের পানি ছেড়ে আলেমদের জন্য কেঁদেছে। আর তাদের সাথে একবার মুসাফা করার জন্য পাগলের মতো দৌড়াইছে। আর এই যে বর্তমান যে সমস্ত স্বৈরাচারের দোষর দালালদেরকে ধরছে, গরুর মতো যখন টানতে টানতে পুলিশরা কোর্ট আদালতে নিয়ে যায়, জনগণ জুতা খুলে মুখে মারে, জনগণ ডিম পচা ছুঁড়ে মারে, ঠিক না? ধরে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? অসম্মান করার মালিক কে? ভাইরা আমার, এই খুড়া মশা একটা দৌড় দিয়ে নাকের ভিতর দিয়ে সোজা মস্তিষ্ক মগজের উপরে নমরুদের বসে পড়ছে, আর বিষাক্ত আল ঢুকায়া দেয়। দুনিয়ার মশার বিষ তো সহ্য করতে পারি না, আর মশা, গজবের মশা যখন আল ঢুকায়, তখন নমরুদ কুত্তা পাগল হইলে যেমন ছাটাই, পাগলামি করে দৌড়ায়, ওই রকম ভাবে ছোটাছুটি করতেছে। খাদেম ডাক দিয়ে বলে, বাদশা নামদার কি হয়েছে এমন করেন? বলে, খাদেম রে, মাথার ভিতরে কি যেন ঢুকছে, পোক, কামড়টাই সহ্য হয় না, খাদেম একটা থাপড় মার। খাদেম থাপ্পড় দিছে, এরপরে বলতেছে, তোর থাপড়ে ভালো লাগে না, এবার কিল মার। খাদেম ডাক দিয়ে কয়, আর কত তোমারে মাগনা কিলাবো, এখন থেকে যদি কিল দিতে হয় আমারে বেতন দেওয়া লাগবে। কয়, তোরে বেতন দেব, কিন্তু তুই ঠিক মতো খালি বক্সিং মার। সুবহানাল্লাহ। এই যে আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, এই কোরআনের পাখি আমাদের সাথে রক্তের সম্পর্ক নাই, শুধু কোরআনের জন্যই তোমার আল্লাহ, তোমার এই কোরআনের পাখিরা আমরা হৃদয় দিয়ে ভালোবাসতাম। মৃত্যুর কথা শুনে দেশের কোটি কোটি মানুষ চোখের পানি ছেড়ে কাঁদছে। এই জামানার প্রিয় রাহবার আল্লামা সাঈদী, ওই যে দেখো বিদায় নিতেছে মোর কোরআনের পাখি। এই জামানার প্রিয় রাহবার আল্লামা সাঈদী, ওই যে দেখো বিদায় নিয়েছে মোর কোরআনের পাখি।
ভালোবাসার বুলবুলিটা দিয়া গেল ফাঁকি, পারলে কি আর যাইতে দিতাম তারে আমাদেরকে সারি। জিজ্ঞাসা বলেন কত দুঃখ দিলি তোরা, কত পীড়া দিলি, জান্নাতি ফুল সইলা গেল ফিরি বেহেশতেরি বাড়ি। আমার ভাইরা আজকে যে আল্লাহ দেলা হোসেন সাইদি থাকতো, আমরা জেলের তালা ভেঙ্গে কোরআনের ময়দানে বসায়া কোরআনের তাফসীর শুনতাম। ঠিক না? এই জন্য সমাজে দলমত নির্বিশেষে জামাত হেফাজত চরমনায় কওমি আলিয়া ভেদাভেদ করবে না মুসলমান। এখন কে তাবলীগ করে, কে হিফাজত করে, কে জামাত ইসলাম করে, এই ভেদাভেদ এখন করার আর সময় নাই। সামান্য কিছু মতো পার্থক্য সব জামানায় ছিল, থাকবে। এখন সময় এসেছে সবাই দেখো কারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাস্তায়। আর ইমাম সাহেব হুজুর জুমার বয়ানে খুতবা দিবেন, আবার বুখারী তিরমিজি আবু দাউদ মিশকাত জালালাইনের দার্স দিবেন, আবার এদেশের হক্কানি আলেম ওলামা সংসদ ভবনে বসে বসে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, মদের আইন অবৈধ ঘোষণা করবেন। ঠিক কিনা বলো? সুদের বিরুদ্ধে আইন করবেন। আফগানিস্তানের মতো টুপিওয়ালারা যদি দেশের ক্ষমতায় যায়, আমরা তো 52 বছর দেখছি শান্তি পাই নাই। আলেমদেরকে একটা সুযোগ দেন, কথা কোন দিব তো ইনশাআল্লাহ, মুনাফিকি করব না, একটা সুযোগ দেন। দেখেন আমার বাংলাদেশ কেমনে সোনার দেশ হয়ে যায়। ঠিক কি বলো ভাইরা আমার? এদেশের মামুনুল হকরা, আল্লামা মিজানুর রহমান আজহারী, রফিকুল ইসলাম মাদানী, এরপরে মুফতি আমির হামজা রাফি সাহেব সরমনা, এরা যদি দেশের প্রধানমন্ত্রী হয়, এমপি মন্ত্রী হয়, ওরা বিদেশে টাকা পাঠাবে না। ধরে বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসার ছাত্র, আপনাদের এই মাদ্রাসা কত সুন্দর পড়ালেখা হয়, আমি অনেক ঘুরে ঘুরে দেখছি। ওই যে রাস্তার পাশে ওদের পরিদর্শন করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের হাতের লেখাগুলো ব্ল্যাকবোর্ডের উপরে দেওয়া হয়েছে। দেখলে মনে হয় কম্পিউটার দিয়ে লিখছে। এদেশের অনেক ভার্সিটির পোলাপান পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এত সুন্দর 3-4 বছর 2 বছরের ভিতরে এত পরিবর্তন, এত সুন্দর শিক্ষা তাদের দেওয়া হয়। তারপরে আমরা হুজুরদের কোনো দাম নাই, আছে নাকি? হুজুরদেরকে আপনারা বোঝা মনে করেন। আজকে কোন জায়গা লাগাবেন? ইংলিশে বক্তব্য। আপনার IBA পাস করা ছেলের সাথে আমার 2 বছরের ছেলেরা দিতে পারবে না। স্কুল কলেজে কি পড়ালেখা, সরকারি প্রতিষ্ঠানে বর্তমান কি পড়ালেখা হয়, সরকারি সার্টিফিকেট আমার 8টা আছে। যে সমস্ত বই পরীক্ষা দিয়েছে আজকে ফাঁস করে দিয়ে যায়, এমনও বই আছে জীবনে দেখিনি, কিনা তো দূরের কথা, বই আমি দেখিনি, কিন্তু পরীক্ষা দিয়েছি রেজাল্ট পাস, ভালো রেজাল্ট করছে। তাহলে স্যার কি নাম্বারটা দিয়েছে? পড়ালেখা থাকলে বর্তমানে এই নুরানি গুলোতে আছে। দেখেন ওই 2 বছর পরে বাচ্চারা 3 বছর পরে কি সুন্দর লেখালেখি রাখছে। আপনার দুনিয়াও হবে, পরকালও হবে। আপনার হাত ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে আপনার সন্তান। আপনার জানাজাটা আপনার সন্তান পড়াবে। আরে মক্কার ইমামও যদি আপনার জানাজা পড়ায়, দরদ নাই, মায়া নাই, মহব্বত নাই, আর আপনার সন্তান যদি আপনার লাশটা সামনে নিয়ে আল্লাহু আকবার বলে জানাজার নামাজে দাঁড়ায়, চোখের পানি ছাড়বে, আল্লাহ দেখে বলে ফেরেশতা। কারণ কি? দুনিয়ায় কত জানাজা হয়, ইমামের চোখে পানি নাই। আজকের ইমাম কান্দে কেন? আল্লাহ, এই হাফেজ সাহেবের আব্বার জানাজা নিজে পড়াইতেছে। মালিক ডাক দেয়, কয় সন্তানের চোখের পানির কারণে বাপ মা। একটা ছেলে অন্তত মাদ্রাসায় দেন, মেয়ে থাকলে মেয়ে, মহিলা মাদ্রাসা ভর্তি করে দেন। এই বাচ্চাগুলো আপনার মৃত্যুর সময় কোরআন পড়বে, আপনার কবরের সামনে দাঁড়ায়া কোরআন পড়বে, আপনার জন্য সারা জীবন পড়বে আর কাঁদবে আর আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? এজন্য মাদ্রাসায় একটু সহযোগিতা, সাহায্য করা দরকার আছে না? আপনারা অনেক টাকা দিয়েছেন, সারা জীবন দিয়ে আসতেছেন, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় একটা নতুন ভবন হবে, এখানে আপনারা ইনশাআল্লাহ দেবেন তো? আমি আপনাদেরকে জোরাজোরি করে কালেকশন করব না। যদি আমার হাতে আলোচনা কিন্তু শেষ হয় নাই, মুনাজাত করব, তারপরে আমরা যাব। আলোচনা করলে পাবলিক 2 ঘন্টা 3 ঘন্টাও শোনে। যদি খালি একটু বোঝে যে হুজুর এখন কালেকশনের দিকে যাইতেছে, তখন সোনামণি উঠে চলে যায়। আছে না নাই? আমি তো কালেকশন করব না, কালেকশন আগে হয়েছে। একটু আপনাদেরকে বলি যে মাদ্রাসার দিকে যদি খেয়াল রাখি, লাভ হবে কি? হাসরের ময়দানে আপনি মাদ্রাসায় একটু সহযোগিতা করেছেন, এই কারণে আপনি হাফেজ না, কিন্তু আপনার আমলনামায় খাতার ভিতরে হাজার হাজার কোরআন শরীফ খতম করার নেকি আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
হাফেজরা ট্যাঙ্কির জন্য একটা ট্যাঙ্কি কিনে দিতে চান, আমার কাছে নামটা বলবেন, আমি আপনাদের বাকি নামগুলো বলে মুনাজাত করে দিব। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গজবের বাহিনী, মশার বাহিনী পাঠাইছেন নমরুদকে শেষ করার জন্য। নমরুদের নাকের ভিতরে ঢুকে মশায় টুক টুক করে কামড় দেয়। আমার ভাইয়েরা যখন ওই যে বলতেছিলাম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় রাজাকার বলে গালি দিত, একটা বিচারপতি ছিল, তার নাম হলো বিচারপতি কালামানিক। এই স্বৈরাচারের পতনের পরে এই মানিক দেশ ছেড়ে যখন পালায়, তখন ভারতের দালালদেরকে 20 লক্ষ টাকা দিছে। জোরে বলেন কয় টাকা? 20 লক্ষ টাকা দিছে। কি বরাবর হলো আল্লাহু আকবার। তা ঠিক তেমনি ভাবে নমরুদও বেতন দিতেছে যে আমারে কিল দিবি, বক্সিং আমাকে কিল দিবি, বক্সিং দিবি, আর তোরে আমি মাসে মাসে বেতন দেব। সুবহানাল্লাহ। বেতনও না, আবার কিলও দেয়। কিল খাইতে খাইতে মশাই খাই, কিলে তো আর হবে না। এবার ইনজেকশন আরো ঘন দিতেছে, আর নমরুদ আরো পাগল হয়ে যেতেছে, অস্থির। এবার ডাক দিয়ে বলে, খাদেম রে, তোর কিলে আর কাম হয় না, এখন দয়া করে আমার মাথায় একটু শক্ত কিছু দিয়ে বাড়ি দে। খাদেম বাটাম নিয়ে আসে। কি আনছে? বাটাম যদি মারে তাহলে বাঁচবে। নমরুদ ডাক দিয়ে বলে, কাদা না না, এই বাটাম দিয়ে আমার মাথা আঘাত করো না, তাহলে কি দিয়ে মারবো? কয় তোর পায়ের জুতা ভালোই দেখা যায়, ওইটা খুলে মার। জুতা মারাই কে? জুতা খুলে বাড়ি দেয়। আর মশা কয় ঠিক আছে, যতক্ষণ বাড়ি দিবি ততক্ষণ আমার ইনজেকশন বন্ধ। বাড়ি বন্ধ হলে আবার শুরু অ্যাকশন। সুবহানাল্লাহ। পিটাইতে পিটাইতে আমার ভাইয়েরা শক্ত জায়গাও ঘষা লাগতে লাগতে দেখবেন ক্ষয় হয়ে যায়। আমাদের গ্রামে, আমাদের বাড়িতে ওই পাড়ার ভিতরে একটা টিউবওয়েল ছিল। ছোটবেলায় দেখেছি গ্রামের মা চাচিরা, ছোটবেলায় দেখেছি সব ওই টিউবওয়েলে এসে পানি নাই, মাটির ঠেলা, যেই জায়গায় ঠেলাটা রাখে, কলস রাখে, ওই জায়গায় পাকা করা কনক্রিট শক্ত গোল করে পাকা করা থাকে, কিন্তু ঠেলা রাখতে রাখতে ওই পাকা শক্ত পাথরটাও ক্ষয় হয়ে গেছে। আর মাথার উপরে যখন কিল দেয়, থাপ্পড় দেয়, দিনের পর দিন জুতা দিয়ে পিটায়, মাথার এই খাপড়াটা নরম হয়ে গেছে। এবার নমরুদ ডাক দিয়ে কয়, ও খাদেম রে, আর সহ্য হয় না, তুই একটু জোরে জোরে একটা বাড়ি মার। বাড়ি মারতে মারতে মাথার খাপড়া নরম হয়ে গেছে। এবার খাদেম কয়, এতদিন ধরে পিটালাম, হাত ব্যথা হয়ে গেছে, তোর মতো শয়তান রয়েছে, জোরে একটা বাড়ি মারি। কষি একখান বাড়ি দিছে, মাথা ভেঙ্গে দুই ভাগ হয়ে গেছে। মশা এবার কুড়াল দিয়ে বলতেছে, নমরুদ টাটা বাই বাই। এই আল্লাহর জমিনে আল্লাহর সাথে যারা দুশমনি করবে, আল্লাহর কোরআনের সাথে যারা দুশমনি করবে, আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করবে, আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আমার বান্দা, তোদের জন্য আমি যথেষ্ট, তোদের সাহায্য করব, তোদের বন্ধু হিসেবে আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহর বন্ধুদের সাথে, আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করবে, তারাও এই জমিনে নমরুদের মতো, ফিরাউনের মতো অপমানিত হয়ে যাবে। জোরে জোরে কথা বলেন ঠিক কি না? ওরে হাসিনার পতন তো আর এমনি হয় নাই, আলেমদেরকে নির্যাতন করেছে, এদেশের কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য পায়তারা করেছে। যুগের পর যুগ আমরা কোরআনের কথা মন খুলে বলতে পারি নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, তোর ধ্বংস অনিবার্য। যারাই আল্লাহর সাথে দুশমনি করবে, ইসলামের সাথে দুশমনি করবে, তারা পৃথিবীতে টিকতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে। আমার পয়গম্বর, আমার রাসূল, আমার নবীর কথা মনে পড়লে আমাদের চোখের ভিতরে পানি চলে আসে। এদেশের কোটি কোটি মুসলমান এখনো নবীর জন্য পাগল। 1500 বছর আগে কোনদিন দেখে নাই, কোনদিন তারে শুনে নাই, কিন্তু আজও নবীর জন্য কত মায়া। আবু বকরের জন্য মানুষের মনে কত মায়া। আবু বকরের বাড়িটা যখন মানুষ মদিনা যায়, মক্কা যায়, আবু বকর উসমানকে খুঁজে খুঁজে তার রওজা দেখে আসে, তার বাড়ি দেখে আসে, কিন্তু আবু জেহেলের বাড়ি যাওয়ায় মানুষ পোশাক পায়খানা করে দিয়ে আসে। জোরে জোরে বলেন ঠিক কি না? এদেশের ফিরাউন যারা আছো, এখনো কোরআনের বিরোধিতা যারা করো, তোমরাও মনে রাখবা, আরে নমরুদের মতো, ফিরাউনের মতো, আবু জাহেলের মতো তোমাদের পরিণত হবে। বাংলার মানুষ সাইদিকে মনে রাখবে, বাংলার মানুষ মামুনুল হকদেরকে মনে রাখবে, হৃদয় দিয়ে ভালোবাসবে, কিন্তু হাসিনাদেরকে বাংলার মানুষ মনে পড়লেই দুইবার থুতু মারবে। ঠিক কিনা বলো? এই জন্য ইসলামের পক্ষে না বিপক্ষে? রাগ হইছেন আপনারা? আমরা এখন দোয়া করব।